ভাবুন এমন একটি বাজার যেখানে মাত্র $10 কিনে নেওয়া যায় প্রায় 50 কেজি টাকার নোট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে ওজন করে টাকা বিক্রি হয়। এই বাজারে শুধু টাকার নোটই নয়, পাওয়া যায় আরো অদ্ভুত সব জিনিস। কোথাও বিক্রি হচ্ছে পাইথনের চামড়া, আবার কোথাও হায়নার মাথা, এমনকি জীবিত ঈগল। আবার এর মধ্যে রয়েছে একেবারে ভিন্ন ধাঁচের আরেক বাজার, যেখানে কথা বলা সম্পূর্ণ নিষেধ। কোনো দর কষাকষি নয়, কোনো উচ্চবাচ্য নয়, চুপচাপ হাতের ইশারায় কেনাবেচা চলে। এই বাজারের নামই হচ্ছে সাইলেন্ট মার্কেট। সাধারণত বাজার মানে হচ্ছে কোলাহল, ডাকাডাকি, দর কষাকষি, কখনো ঝগড়া, কিন্তু এই বাজারগুলো সবার থেকে আলাদা। এখানে মাছ, মাংস ও সবজি নয়, বিক্রি হয় টাকা নিজেই। রাস্তার পাশে লাইন দিয়ে বসে আছে মানুষ, সামনে বস্তা বস্তা নোট। প্রয়োজন অনুযায়ী ক্রেতারা বাজার থেকেই টাকা কিনে নিচ্ছে। এমন দৃশ্য আপনি আগে দেখেছেন? আফ্রিকার সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল সোমালিল্যান্ডে ঠিক এমনই একটি টাকার বাজার রয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, এখানে খোলা রাস্তায় দিনের আলোতে বিক্রি হয় একেবারে আসল টাকা। কোনো জাল নয়, কোনো নকল নয়। মানুষ বান্ডিল বান্ডিল নোট নিয়ে বিনিময় করে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই বাজারে নেই কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, নেই অতিরিক্ত পুলিশ, কারণ এই অদ্ভুত বাজার গড়ে ওঠার পেছনে কাজ করেছে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামো। সেখানকার মুদ্রার নাম হচ্ছে শিলিং। শিলিং এর মূল্য এতটাই কমে গেছে যে $1 মার্কিন দাম প্রায় 10,000 শিলিং। ফলে মাত্র $10 খরচ করলেই পাওয়া যায় 50 কেজি টাকার নোট। এই টাকা পকেটে রাখা অসম্ভব, তাই নিতে হয় বস্তা ভরে বা ঠেলা গাড়িতে করে। এবার আসা যাক সেই সাইলেন্ট বাজারের কথায়। বাজার মানেই যেখানে মানুষের ভিড়, চিৎকার, চেঁচামেচি, কিন্তু ইন্দোনেশিয়ার এই বাজারে তা একেবারে নেই। এখানে কেউ কথা বলে না, ক্রেতার বিক্রেতা কথা বলে সাইন ভাষায়। একটি কাপড়ের নিচে হাত ঢুকিয়ে আঙুলের বিশেষ কোড ব্যবহার করে দর ঠিক করা হয়। বাইরের কেউ বুঝতেই পারে না কত দামে কি বিক্রি হচ্ছে। বাজার শুধু পণ্যের নয়, সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রবাদে আছে রুচির তারতম্য আছে। একজনের প্রিয় খাবার অন্যজনের কাছে দুঃস্বপ্নের মতো। যেমন কলম্বিয়ার কথায় ধরা যাক, সেখানে মানুষের খুব প্রিয় খাবার হচ্ছে মাকড়সা। তাই সেখানে আছে মাকড়সার বাজার, যেখানে ঝুড়ি ভরে ভরে বিক্রি হয় মাকড়সা। শুধু কাঁচা নয়, মাকড়সা ফ্রাই সহ নানা খাবারও পাওয়া যায়। আরও অবাক করার মতো একটি বাজার আছে, যেখানে বিক্রি হয় বিয়ের পাত্রী। শুনতে অদ্ভুত লাগলেও এটি বাস্তব। দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়াতে বহু বছর ধরে খোলা হাটে বিয়ের পাত্রী দেখিয়ে পাত্র নির্বাচন করার রীতি চলে আসছে। এটি সেখানকার একটি প্রাচীন সামাজিক প্রথা। এই বাজারে প্রকাশ্যেই বিক্রি হয় বিবাহযোগ্য মেয়েরা। যে কেউ নিজের পছন্দ মতো পাত্রে বেছে নিতে পারে এই বাজার থেকে। ইউরোপের সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত বুলগেরিয়ার স্টার জাগোয়ারাতে একটি উন্মুক্ত মার্কেটের সামনে বসে এ অদ্ভুত পাত্রী বাজার। মূলত বুলগেরিয়ার হতদরিদ্র রোমা কালাইজি যাযাবর সম্প্রদায় এই বাজারে আয়োজন করে। এই সম্প্রদায়ে মেয়েদের বয়স 15 বছর হলেই অনেক ক্ষেত্রে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। অভিভাবকদের আশঙ্কা মেয়েদের দিকে কেউ কুনজর দিতে পারে। যদিও সম্প্রদায়টি রক্ষণশীল, তবুও এই বাজারে পাত্রপাত্রী কেনাবেচার সময় যুবক যুবতীরা একে অন্যের হাত ধরে নাচে। তারা গান করে এবং উৎসবে মেতে ওঠে। দরদাম ঠিক হওয়ার পর পছন্দ করা পাত্রীকে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পাত্রী পছন্দ হলে শুরু হয় দরাদরি। মেয়েটি রূপে গুণে ভালো হলে দাম বাড়ে, আর তা না হলে দাম কমে। একেবারে বাজারের নিয়ম। সাধারণত 13 থেকে 20 বছর বয়সের মধ্যেই রোমা কন্যাদের বিয়ে হয়। বয়স যত কম, দাম তত বেশি। দ্বিতীয় বিয়ে হলে দাম তুলনামূলক কম হয়। সবকিছু বিবেচনা করেই দুই পক্ষ সিদ্ধান্ত পৌঁছায়। বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ। এক লেভের মূল্য প্রায় $0.56 মার্কিন। হিসাব করে দেখা যায় পছন্দ মতো পাত্রে ঘরে আনতে বাংলাদেশি টাকায় প্রায় 10 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। কোনো কোনো সময় সুন্দরী ও গুণবতী পাত্রীদের দাম উঠে গেছে প্রায় 50 লাখ টাকা পর্যন্ত। প্রতি বছর 4 বার এই বাজার বসে। তবে পছন্দের পাত্রী পেতে হলে ছেলের পরিবারকে মেয়ের পরিবারকে দাবি করা অর্থ দিতে হবে। এবার আসি বাংলাদেশের অদ্ভুত বাজারে। আমরা জানি চীনে সাপের মাংসের বাজার আছে, কিন্তু জানেন কি বাংলাদেশেও সাপের বাজার আছে? ঢাকার সাভারের পোড়াবাড়িতে প্রতিদিন বসে ছোট বড় নানা জাতের সাপের হাট। এখানে ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই বেদে সম্প্রদায়ের। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, মধুপুরের পাহাড়ি এলাকার গারো এবং উত্তরাঞ্চলের সাঁওতালরাও অতিরিক্ত আয়ের জন্য এ হাটে সাপ বিক্রি করতে আসে।
এবার আরেকটি অদ্ভুত বাজারের কথা শুনুন, পিঁপড়ার ডিমের বাজার। সব পিঁপড়ার বাসায় ডিম পাওয়া যায় না। লাল পিঁপড়ার বাসাতেই মেলে সাদা রঙের ডিম, যা অনেক মানুষের জীবিকার উৎস। সাধারণত রেইন ট্রি, মেহগনি, আম, লিচু কিংবা শালবনের গাছে লাল পিঁপড়ার বাসা দেখা যায়। গাছের ডালের আগায় কয়েকটি পাতা মুখের লালা দিয়ে জোড়া দিয়ে শক্ত করে বাসা তৈরি করে পিঁপড়ারা, আর সেখান থেকে সংগ্রহ করা হয় ডিম। একটি বড় বাসা থেকে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত ডিম পাওয়া যায়। এই ডিম সংগ্রহ ও সংরক্ষণ করতে হয় খুবই সাবধানে, কারণ ডিম ভেঙে গেলে মাছ খায় না। মূলত মাছের খাবার হিসেবে এই ডিম বিক্রি হয়। গ্রামের সংগ্রাহকরা বাঁশের মাথায় ডালি বেঁধে ডিম সংগ্রহ করে। পরে ব্যাপারীরা সেগুলো কিনে গাজীপুর জেলা শহর বা ঢাকায় নিয়ে বিক্রি করেন। লাল পিঁপড়ার ডিম প্রতি কেজি 800 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়। এবার এই বাজারটি দেখুন, এটি হচ্ছে অস্ত্রের খোলা বাজার। পাকিস্তানের এক উপজাতি অধ্যুষিত অঞ্চল, যেখানে মূলত পাখতুন ও আফ্রিদি সম্প্রদায়ের বসবাস। বাইরে থেকে দেখলে জায়গাটি খুবই সাধারণ মনে হলেও এই এলাকাটি বিশ্বজুড়ে পরিচিত অবৈধ অস্ত্র তৈরির জন্য। এখানকার পাহাড়ি গ্রাম দারা আদম খেল মূলত অস্ত্র ব্যবসার জন্য বিখ্যাত। পিস্তল থেকে শুরু করে ভারী আগ্নেয়াস্ত্র সবই এখানে তৈরি এবং বিক্রি হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই এলাকায় অস্ত্র তৈরি করাই মানুষের প্রধান পেশা। এই বাজারের দোকানগুলোতে খুবই অল্প দামে পাওয়া যায় রিভলভার, অটোমেটিক পিস্তল, শটগান, এমনকি অত্যাধুনিক রাইফেলও। শুধু তাই নয়, আধুনিক যে কোনো অস্ত্রের নকলও তৈরি করাও এখানকার কারিগরদের নিয়মিত কাজ। এই জায়গাটি পাকিস্তানের সবথেকে বড় অবৈধ অস্ত্র কেনাবেচার বাজার হিসেবে পরিচিত। পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে ধাতুর টুকরো এনে জমা করা হয় দারা আদম খেল এলাকায়। এরপর সেই ধাতু ব্যবহার করে এখানে ছোট ছোট কারখানায় তৈরি করা হয় AK-47 এবং এইরকমই সব অস্ত্র। অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় হাতে চালিত সাধারণ যন্ত্রপাতি। পুরো গ্রামটির প্রায় 75% মানুষে এই অস্ত্র তৈরির সঙ্গে জড়িত। এদের বেশিরভাগই পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই কাজ শিখেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এবার আসা যাক পোকামাকড়ের অনলাইন বাজারে। টেলিভিশন রিয়ালিটি শোতে প্রায় দেখা যায় পোকামাকড় গিলে খাওয়ার প্রতিযোগিতা। অনেকের কাছে এইসব দৃশ্য গা গুলানো হলেও পৃথিবীর প্রায় 2 বিলিয়ন মানুষ নিয়মিত খাবার হিসেবে বিভিন্ন ধরনের পোকামাকড় গ্রহণ করে। অনেকের রাতের খাবারে প্লেটে কাঁকড়া, বিছা কিংবা অন্যান্য পোকামাকড় খেতে পছন্দ করে। তাদের বিশ্বাস এসব পোকামাকড় হজমের জন্য ভালো এবং অত্যন্ত পুষ্টিকর। এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন ও মিনারেল, যা শরীরকে কর্মক্ষম রাখে। কেউ কেউ আবার ক্ষুধা লাগলে কয়েকটা ঘাসফড়িং বা গুবরে পোকা খেয়ে নেয়। পোকামাকড় এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এখন এগুলোর প্যাকেট অনলাইনে বিক্রি হচ্ছে। ব্রিটেনে এসব পোকামাকড়ের চাহিদা তুলনামূলক বেশি। অনেক অভিভাবকই অনলাইনে জানিয়েছেন তারা শিশুদের স্কুলের টিফিনের সঙ্গে এসব পুষ্টিকর খাবার দিতে চান। এমনকি পোকামাকড়ের গিফট প্যাকেটেরও ব্যাপক চাহিদা রয়েছে। পোকা খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান থিঙ্কগিকের তথ্য মতে পোকামাকড় জনপ্রিয় হওয়ার একটি বড় কারণ হলো এগুলো প্রস্তুত করতে কোনো কৃত্রিম রং বা গন্ধ ব্যবহার করা হয় না। ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরে এসব খাবার বাজারে আনা হয়। শুধু অনলাইনে নয়, উত্তর থাইল্যান্ডে এভাবে পোকামাকড় সাজিয়ে দোকানও খোলা হয়েছে। দেখুন বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে রয়েছে ভিন্ন ভিন্ন নিয়মকানুন, বিভিন্ন রীতিনীতি এবং বিভিন্ন সংস্কৃতি রয়েছে। আমাদের কাছে যেগুলো অদ্ভুত মনে হয় সেগুলো হয়তো সেই দেশের মানুষের কাছে একেবারেই স্বাভাবিক। ঠিক তেমনি আজ যেসব বাজার আপনার কাছে অদ্ভুত লাগছে সেগুলো তাদের দৈনন্দিন জীবনের অংশ। এর মধ্যে কোন বাজারটি আপনার সবথেকে বেশি অদ্ভুত লেগেছে এবং কোন বাজারে যেতে চান কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।